তিশা ফ্রম তেকুক ইউনিভার্স থেকে। তো এই স্টোরিটাতে তোমরা আমাকে সানা, আয়ু এবং লিসার চরিত্রে দেখতে পাবে। হ্যালো মাই কিউট আর্মিরাস, আমি বাংটাং ইউবো। আর তোমরা আমাকে বসন্তের মিষ্টি পাখি গল্পে জিন এবং জেহপের চরিত্রে দেখতে পাবে। হ্যালো লিস, আমি সোহা ফ্রম তেকুক ডাবিং উইথ সোহা। আজকের এই কোলাবোরেশন স্টোরিতে আমার চরিত্র হচ্ছে তে। হাই আর্মিস, মাই নেম ইজ তিশা, আই এম ফ্রম বেবি আর্মি ডাবিং ওয়ার্ল্ড। এই স্টোরিটাতে তোমরা আমাকে জাংকুকের ক্যারেক্টারে দেখতে পাবে। হ্যালো মাই কিউট আর্মি, আমি স্নেহা ফ্রম বাংটাং তেকুক ওয়ার্ল্ড। আর আজকের এই স্টোরিটিতে আপনারা আমাকে আরএম, সুগা এবং কথকের চরিত্রে দেখতে পাবেন। আমি তে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি প্রথম বর্ষের ছাত্রী। বাবা জিহব আর মা সানার একমাত্র মেয়ে। মা বাবা দুজনে খুব আদরে। আমি তে জামা খুব পছন্দ করি। সবাই বলে আমি নাকি খুব দুষ্টু। রোজ সকালের মতো আমি আজকেও ঘুম থেকে উঠতে দেরি করেছি, আর আমার মা ঝাড়ু নিয়ে আমাকে ঘুম থেকে তুলেছে। এইতে ওঠ, 10টা বেজে গেছে, উঠে পড়। এবার যদি উঠতে দেরি করলি তোকে আমি ঝাড়ু দিয়ে মেরে সোজা করে। উফ মা, ঝাড়ু দিয়ে মারলে সোজা হব না, রোগা হব। তুমি তো নিজেই সারাদিন বলো। তে বেশি কথা না বলে তাড়াতাড়ি উঠে স্নান করে কলেজে যা। ধুর, ভালো লাগে না এই কলেজ নামক জায়গাটা। কি বানালো? তে স্নান করে রেডি হয়ে নিচে চলে যায় কলেজে যাওয়ার জন্য। তখনই সানা বলে, এই যে মহারানী নবাব সিরাজউদ্দিনের মেয়ে, খাবারটা কি আমি ছাগলের জন্য বানিয়েছি? তখনই যে বলে ওঠে, বুঝলে তো গিন্নি, আমি যদি নবাব হতাম তাহলে তোমার মতন পেতনিকে বিয়েই করতাম না। কি বললে তুমি? আমি পেতনি? তুমি কি? তুমি একটা গন্ডার, হাতির মেঝো ছেলে। জিহব যখন কিছু বলতে যাবে তখনই তে বলে ওঠে, চুপ করো তোমরা। তারপর তে খাবার খেয়ে কলেজে চলে যায়। কলেজে গিয়ে কয়েকটা ক্লাস করে বাড়ি ফিরছিল, তখন তে একটা গাড়ির সাথে ধাক্কা লাগে আর তে পড়ে যায়। তেমন কিছুই হয়নি, কিন্তু তে বেশ রেগে গেছে। এই যে মিনিস্টার, গাড়ি চালাতে পারেন না তো চালান কেন? উনি গাড়ির ভেতর থেকে একটা সুদর্শন পুরুষ বেরিয়ে এসে বলে, এই মেয়ে, তুমি জানো তুমি কার প্রতি চেল্লাচ্ছ? আমি হলাম জেওন জাংকুক, জেওন কোম্পানির ওনার। আর তুমি আমার উপর তেজ দেখাচ্ছ? ওনার না, ওরাং ওটান। আর ওনার হয়েছেন তো কি বিশ্ব ব্রহ্মাণ্ড কিনে নিয়েছেন? দামড়া ছেলে একটা। এই যে বেশি প্যাক প্যাক করলে বস্তায় ভরে নর্দমায় ফেলে দেবো, মাইন্ড ইট। কি বললেন? আপনার অত সাহস, আপনি আমাকে নর্দমায় ফেলার কথা বলছেন? আপনার সাহস দেখে আমি অবাক হয়ে পড়ছি। সাহসের কি আর দেখলেন, আপনি দেখবেন কেমন করে ফেলে দিই। আপনি আমাকে ফেলবেন? জানেন আমার ওজন কত? 45 কেজি। কি বললেন? শুটকি মাছের ওজন মনে হয় আপনার থেকে বেশি। ঢ্যাঁড়স। ধুর, আপনার সাথে ঝগড়া করার আমার কোনো মুড নেই। হে, আমি কোনসে ঝগড়া করার জন্য বসে আছি? বাপ রে বাপ, কি দরজাল মেয়ে রে বাবা। কান পুরো ঝালাপালা করে দিল। যত সব কাজের টাইমে এমন পাগল পাবলিক সামনে পড়ে।